আপনারা জেনেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার হসপিটালের চারিদিকে গতকাল দুইটি হেলিকপ্টার ঘোরাফেরা করেছে, নেমেছে, উঠেছে। কারা এসছে কারা গেল বোঝা যাচ্ছে না। তবে একটি খবর ছিল যে কাতারের আমির একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন। সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা এয়ারপোর্ট থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে। এই জন্যে হেলিকপ্টার এসছে। হেলিকপ্টার হসপিটাল থেকে ঢাকার শাহজালাল এয়ারপোর্ট পর্যন্ত নেবে এবং এরপরে ওই কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে লন্ডনে। মূল ব্যাপার হলো তারেক জিয়া। এই কারণে বেগম জিয়াকে উনি বেঁচে থাকুক আর উনি মারা যাক বা উনি লাইফ সাপোর্টে থাক, যে অবস্থায় হোক, ওনাকে একটু লন্ডনে নেওয়ার দরকার ফটো সেশনের জন্য। কি হয়েছে সেটা হলো যে পলিটিক্যাল অ্যাসাইলামের রুলস আমেরিকাতেও যা, লন্ডনেও তাই। গতকাল লন্ডনের একজন লয়ারের সাথে কথা বলে যা জানলাম তা একই। সেটা হলো যে কোনো ব্যক্তি আমেরিকায় বা লন্ডনে এসে রাজনৈতিক আশ্রয় চাইতে পারে যে আমার দেশ আমার জীবন বাংলাদেশে বিপন্ন, আমি বাংলাদেশে গেলে আমাকে মেরে ফেলবে, আপনারা আমাকে আশ্রয় দেন, জীবনটা বাঁচান। তখন এখানে অ্যাপ্লাই করার পরে ওরা ইন্টারভিউ নিয়ে এটা অ্যাপ্রুভ করে এবং এক পর্যায়ে কেস অ্যাপ্রুভ হয়ে গেলে, এটা 5 বছর লাগে অ্যাপ্রুভাল পর্যন্ত পেতে, তারপরে তাকে দেয়, ট্রাভেল পাস দেয়। ট্রাভেল পাস দেখতে ওই পাসপোর্টের মতো, আমেরিকান পাসপোর্টের মতো বা ব্রিটিশ পাসপোর্টের মতো দেখতে, যদি ব্রিটেনের হয় তা ব্রিটিশ পাসপোর্টের মতো দেখতে, কিন্তু এটা উপরে লেখা থাকে ট্রাভেল পাস, আর ওটা যেটা পাসপোর্ট সেটার উপরে লেখা থাকে পাসপোর্ট। তো যাই হোক, এই পাস নিয়ে, বিশেষ ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশ কনসুলেটে যে অ্যাপ্লাই করলে বা পৃথিবীর যে কোনো দেশের কনসুলেটে যে অ্যাপ্লাই করলে, ভিসা অফিসে যে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়া যায় এবং সেই দেশ ভ্রমণ করা যায়। তো যেহেতু উনি বাংলাদেশ থেকে পলিটিক্যাল অ্যাসাইলাম করেছেন, যে বাংলাদেশে যদি ওনাকে ফেরত পাঠানো হয় বা উনি ফিরে যান তাহলে ওনাকে মেরে ফেলবে বা ওনাকে ফাঁসি দেবে ইত্যাদি যে কথাগুলো উনি ওনার মামলায় লিখেছেন, এখন যদি উনি দেশে যান তাহলে ওনার কেসটা বন্ধ হয়ে যাবে, এটা বলা হচ্ছে। যদি উনি এখনো সিটিজেনশিপ না নিয়ে থাকেন, এখানে আমেরিকায় বলে গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি, ওখানে বলে পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্সি, এরকম। তো এইটা নিয়ে উনি আছেন বলে বোঝা যাচ্ছে। ওনার সাথে তো আমাদের কথা হয়নি, তবে বিভিন্ন কথা, বিভিন্ন আইনের বিশ্লেষণ এটা বোঝা যাচ্ছে। উনি যদি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হতেন তাহলে সমস্যা ছিল না। তা মনে হচ্ছে উনি ব্রিটিশ পিআর পার্মানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ড নিয়ে আসেন। এই কারণেই উনি দেশে গেলে আবার লন্ডনে ফিরতে পারবেন না, কারণ তখন লন্ডন ইমিগ্রেশন বলবে যে তুমি তো বলেছিলে বাংলাদেশে গেলে তোমাকে মেরে ফেলবে, তুমি তো যে আসলে এবং সরকার তোমাকে নিরাপত্তা দিল, তাহলে তোমাকে তো আর এই স্ট্যাটাসে রাখা যাবে না। তখন ওনাকে অন্য স্ট্যাটাসে অ্যাপ্লাই করতে হবে অথবা ফিরে যেতে হবে। যাই হোক, এই বিষয়টা জনগণ এতদিন জানতো না। এতদিন জনগণ জানতো যে জননেত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার আছেন এবং তারেক জিয়ার নামে অনেকগুলো মামলা আছে, বিশেষ করে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ইত্যাদি নানান কিস্তে ওনার ফাঁসি হওয়ার কথা। তা এইসব কারণে উনি দেশে যাচ্ছেন না। তবে শেখ হাসিনা সরকারের মানে বদল হওয়ার পর সাথে সাথে বিএনপি বিশাল আয়োজন করে বিশাল মিটিং করলেন এবং সেখানে ভিডিও ভাষণ দিলেন তারেক রহমান, তিনি চিফ গেস্ট হিসেবে ভাষণ দিলেন এবং উনি শীঘ্রই দেশে ফিরবেন ঘোষণা দিলেন। তো সেই থেকে সারা দেশের মানুষের ভিতরে একটা আবেগ কাজ করছিল যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, এবং তার নেতা কর্মীদের মধ্যেও এরকম একটা বিষয় কাজ করছিল। কিন্তু বেগম খালেদা জিয়া এই যেদিন ইয়েতে গেলেন, আপনার সেনা কুঞ্জে গেলেন এই সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে, এমনিতেই তো উনার বয়স হয়েছে, উনার নানান অসুখ, তো তার মধ্য দিয়ে উনি যখন অনেক মানুষের কাছে গেছেন, কার কাছ থেকে কি ভাইরাস সংক্রমিত হয়েছে অনলি গড নোজ। তা এইভাবে উনি ওখান থেকে ফেরার পর যে হসপিটালে ভর্তি হলেন, হসপিটাল থেকে আর তো বাসায় ফেরেননি। এখন তো শোনা যাচ্ছে শি ইজ ক্লিনিক্যালি ডেড অর ট্রুলি ডেড অর গোয়িং টু বি ডাই, এরকম একটা কিছু শোনা যাচ্ছে। তো যাই হোক, উনার সম্ভবত সময় শেষ।
এরকমই নিউজ আমরা সব জায়গায় দেখছি। তো এবং তারেক রহমান দেশে ফিরতে পারছে না বলেই মহাসচিব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন সাংবাদিকদের সামনে, যদি বেগম জিয়াকে বিদেশে নিতে হয় তাহলে তারেক রহমান বিদেশে তার মায়ের সঙ্গে দেখা করবেন, এই জন্য তারেক রহমান এখন আসছেন না। বেগম জিয়া যদি বিদেশে যান তাহলে এখন আসবেন না, কিন্তু বেগম জিয়া যদি দেশে থাকেন এবং তাকে যদি বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান আসবেন, এরকম একটা কথা বললেন। তো ওই কথা শোনার সাথে সাথে মনে হলো যে বেগম জিয়াকে লন্ডনেই নেওয়া হবে, কারণ তারেক জিয়া তো আসতে পারছেন না। তো ফটো সেশন হোক বা যে কোনো ভাবেই হোক, এই কারণে মায়ের মুখ শেষবারের মতো দেখার বিষয়টার সাথে অনেক আবেগ জড়িত, এইসব মিলিয়েই বেগম জিয়াকে লন্ডন নেওয়া হবে। তো এমনিতেই শোনা যাচ্ছে যে 28 নভেম্বর বেগম জিয়া মারা গেছেন, তাকে ওই লাইফ সাপোর্ট দিয়ে রাখছেন, ওইটা পাইপটা খুলে দিলেই উনি মৃত। তো এই অবস্থায় এইটা সহ ওই ওনাকে ওনার এটা বডি বলা যায়, ডেড বডি ঠিক না, এরকম একটা অবস্থা। ওনার বডিকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। তো এই জন্যই হেলিকপ্টার এসেছিল গতকাল, কিন্তু শেষ মুহূর্তে জানা গেল যে কাতারের আমিরের ওখান থেকে যে অ্যাম্বুলেন্সটা আনা হচ্ছে সেটা আসতে একটু বিলম্ব হবে। তো এই কয়দিন বেগম খালেদা জিয়ার মৃত্যু খবর গোপন রাখা হবে, তারপরে লন্ডনে নেওয়া হবে। হয়তো বলা হবে যে লন্ডনে যাওয়ার পথে মারা গেছেন উনি, অথবা বলা হবে ওখান থেকে তারেক রহমানের সাথে দেখা হওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট সম্ভব না, আবার দেশে পাঠাবেন, বা ওখানেই ওনাকে ডেট দেখানো হবে, এরকম কিছু একটা করে বাংলাদেশে জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম জিয়াকে দাফন করা হবে। এগুলোই জানা যাচ্ছে তাদের দলের বিভিন্ন নেতার বক্তব্য থেকে। যাই হোক, বেগম জিয়ার জন্য আমাদের দোয়া রইল। উনি যদি বেঁচে থাকেন তাহলে উনি সুস্থ হয়ে ফিরে আসুন, উনি যদি মারা যেয়ে থাকেন তাহলে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনার জীবনের পাপ আল্লাহ মুছে দিক, মাফ করে দিক, এই কামনা করি একজন মুসলমান হিসেবে। তবে -1 কিন্তু সম্পন্ন হয়ে গেল, এটা আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। সেটা হলো, বেগম জিয়ার মৃত্যুর পর তারেক জিয়া যদি দেশে না আসেন এবং যদি বোঝেন যে বিদেশে বসে নির্বাচন করে, এবং নির্বাচনের ভোটার তালিকাতেও তারেক রহমানের এখনো নাম নাই, এইসব করে উনি যদি ভাবেন যে ওনাকে বাংলার মানুষ এত ভোট দেবে ওনার দলকে যে উনি প্রাইম মিনিস্টার হবেনই, তারপর উনি দেশে ফিরবেন, আমার মনে হয় না সেটা সম্ভব, এবং জামাত তাদেরকে সেই সুযোগ দেবে বলে মনে হয় না। তাতে শুনতে খারাপ লাগছে, কিন্তু -1 ফর্মুলা সম্পন্ন হয়ে গেল। জামাতের ইচ্ছা ছিল -2 ফর্মুলা সম্পন্ন করার, তারা ভেবেছিল আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, এখন বিএনপি কে মাইনাস করলে -2 হয়ে যায়, জামাতি সর্বসেরা হয়ে যায়। তা সেটা আসলে সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ ফিরে আসছে এবং এই মাসেই ফিরে আসবে। আপনার কাছে একটা প্রশ্ন, বেগম জিয়াকে যদি ভিভিআইপি প্রোটোকল দেয়া হয়, তো সেটা উনি ওনার এই মৃত্যুর সংবাদ প্রায় নিশ্চিত হওয়ার সময় কেন যখন শেখ হাসিনা চলে গেলেন তারপর থেকে 36 জুলাইয়ের পর থেকে তার অবদান বা তার দলের অবদানের জন্য কেন ওনাকে ভিভিআইপি প্রোটোকল তখন দেয়া হলো না? এগুলো অনেক রাজনীতির ব্যাপার। যাই হোক, দেশটা এখন নানান প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে। তবে এই প্রশ্নের মধ্য দিয়ে সুখবর হলো আওয়ামী লীগ ফিরে আসছে, এবং আওয়ামী লীগের বিজয়ের মাসেই ফিরে আসছে ইনশাল্লাহ, এবং জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে মেসেজ আসবে, বার্তা আসবে খুব শীঘ্রই, সেটা যে কোনো দিন এখন থেকে। এবং আমরা জানি, আমাদের বিশ্বাস, এবং এটাই সত্যি, আমাদের নেতাকর্মীরা প্রস্তুত, জননেত্রী শেখ হাসিনার ডাক দিলেই তারা মাঠে নামবেন। বাকিটা আপনারা এখন থেকে 2 সপ্তাহের ভিতরে যে কোনো দিন দেখতে পারবেন। ডিসেম্বরের 14 তারিখের আগে এই দেশে অনেক কিছুই ঘটে যাবে। প্রিয় দেশবাসী, এ দেশ আপনার, আমার, সবার। আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি। জয়।